নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে একদম লাগাতার বৃষ্টি, আর যেহেতু সোমবার দিনকে নিরামিষ খাওয়ার চেষ্টা করি। সোমবার আর বৃহস্পতিবার যদিও কোনো ম্যান্ডেটারি নয়, তো সেই বৃহস্পতিবার যে নিরামিষ কি বানালাম সেই থালিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর সোমবার না একটু ঠান্ডা মাথায় রান্না করি, যেহেতু কর্তামশাই পুজোটা করে। আর এই যে কুমড়োটা পুজোর ফুল আনতে গিয়ে পেলাম, খুব ভালো কুমড়ো, যদিও আমার ঘরে ছিল। জাস্ট অল্প তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আর কুমড়োটাকে এইভাবে ডুমো করে কেটে লবণ হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটা একদম নরম শুকনো হয়, খুব বেশি ভাজা হয় না। তো কুমড়োটা হতে থাক। আর এখানে পটল নিয়ে নিয়েছি, আর এখানে ওল বা যেটা বাক তরকারি আমাদের বলে সেইটা ভাজা করব। এদিকে মুগ ডালটা হালকা ভেজে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, মুগ ডাল করব। তো নিরামিষ যেহেতু, তো দেখুন কয়েকটা ঢাকা দিয়ে 10 মিনিট হয়ে গেছে। এটা বেশ খুব মাখা হয়ে গেছে। এইবার এটা আমি নামিয়ে নেব। যেহেতু কুমড়োগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অথচ একদম ঘ্যাট হয়ে গলে যায়নি, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। হ্যাঁ, আমার বাড়িতে এখন চিনিটা একটু অ্যাভয়েড করতে বলছে, অনেকদিন ধরেই বলছে, তো চিনিটা অ্যাভয়েড করতে পারছিলাম না। যাই হোক, এখন ওই জ্যাগরি পাউডার বা গুড় এটাই নিয়ে এসে দেওয়া হচ্ছে সমস্ত রান্নাতে। গুড় দিয়ে দিলাম একটু অল্প মিষ্টির জন্য, আর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচনো। ধনেপাতা দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেল কুমড়োর তরকারিটা। এটা কর্তামশাইয়ের খুবই প্রিয়। আর তারপরে মুগ ডালটা একটু অল্প তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বা সম্বার দিয়ে ডালটা সিদ্ধ করে ডালটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নেব, আর ওপরে ফেনাটাও অবশ্যই ফেলে নেব। তারপরে ডালটা নামিয়ে তেল দিয়ে এবার এই যে এটা সাদা পটল, মানে একদম নরম, বীজ খুবই কম থাকে, এই পটলটা করছি সর্ষে পোস্ত দিয়ে। তার মধ্যে একটু ধনে জিরে কাঁচা লঙ্কা, এটা আমি শিলে বেটেই করছি মশলাটা। তো পটলটাকে একটু ভাজা করে নিচ্ছি। এই যে মশলাটা এখানে বাটা রয়েছে, সর্ষে পোস্ত ধনে জিরে কাঁচা লঙ্কা লবণ হলুদ। এইবার পটলটার মধ্যে বেশ হালকা রং ধরেছে। পটলটা ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ হলুদ দেইনি, একবারই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সামান্য একটু কষাবো, যেহেতু সর্ষে পোস্ত খুব বেশি কষানোর দরকার নেই, একটু সামান্য তেল ছাড়লেই এর মধ্যে আমি একটু দিয়ে দেবো অল্প জল, যাতে পটলটা ভালো করে সিদ্ধ হয়ে মশলাটা পটলের মধ্যে ভিতরে বসে। আর পটলগুলোকে না অল্প চিড়ে দিয়েছি। দেখুন এই বাটির মোটামুটি অল্প মতন জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 10 মিনিট এটাকে রান্না করে নেব মিডিয়াম হিটে। তো এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এটা খুলে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেল, অনেকটাই জল টেনে গেছে, আরও একটু জল রয়েছে, কিন্তু পটলগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। দেখুন কেটে দেখাচ্ছি। পটলগুলো এমনি তো হালকা করে চিড়ে দিয়েছিলাম, এটাকে আর একটু টানিয়ে একদম মাখো করে নামিয়ে নেব। তো এইবার এর জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। আবারও এইটাতেও টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি গুড় দিয়ে দিলাম। তো এবার এটাকে গুড়টা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে সর্ষে পোস্তর পটল ভাপা। তো পটলটাও হয়ে গেলে এটাকেও নামিয়ে নেব। গা মাখা হয়ে গেছে, দেখুন পটলটা নামিয়ে নিয়েছি। এরপর লাস্ট আইটেমটা বানাবো বাক তরকারি বা ওল ভাজার রেসিপি আমি অবশ্যই ইউটিউবে দিয়েছি। তাছাড়া এর আগেও একদিন বলেছি, এটাকে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখি। আর সর্ষের তেলটা কিন্তু গরম করি না, কাঁচা তেলে দিলেই ওলটা কিন্তু একদম নরম হবে। তো ঢাকা দিয়ে এটাকেও বেশ ভাজা করে নিচ্ছি। ওলটা খুব নরম হয়ে গেছে। একটা সাইড হয়ে যাওয়ার পরে 5 মিনিট বাদে আবার ঢাকাটা খুলে আবারও ওলগুলোকে একটু উল্টে পাল্টে আবারও ঢাকা চাপা দিয়েই কিন্তু ওলটাকে ভাজবো। যখন মোটামুটি অনেকটা ভাজা হয়ে যাবে, তখন আমি ঢাকনাটা খুলে একটু ভালো করে লাল করে ভেজে নেব। আর এই ওল ভাজাতে কিন্তু খুব বেশি তেল লাগে না, এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে। আর এই ওল ভাজা না গরম আমার খেতে এত ভালো লাগে। এরপর প্লেটটা সাজিয়ে নিলাম, ভাত, ওল ভাজা, কুমড়োর তরকারি, সর্ষে পোস্তয় পটল ভাপা আর মুগ ডাল। আর অবশ্যই আছে কালকে, যেহেতু গতকাল আমার জেঠুতো বর দিয়েছিল, সে আম নিয়েছিল, অনেক ফলই এনেছে, তো সেই আম। তো এটাই ছিল আমার মানডে বা সোমবারের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ থালি। তো এবার খাওয়ার পালা। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ।